আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, আবার কারো জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্তরে। মুসলমান, এ যুগাদিয়ার মুসলমান, নারায়ণগঞ্জ 2500-এর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এ জিব্রাইল, নীল আকাশের নিচে জমিনের উপরে অবশিষ্ট কয়জন আছে দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতর? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আয় আল্লাহ, অবশিষ্ট মানুষ কিন্তু দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতর নাই। কারণ কি রে আমার বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আস্তে আস্তে করে প্রত্যেকের জানটা কবজ করে নিয়ে আসছো, এখন বাকি আছে কয়জন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, 4 জন মাত্র আমরা বাকি আছি। হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে আজরাইল, হযরতে ইসরাফিল, এক একজনের এক একটা দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, হে আজরাইল, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করে নিয়ে আস। কার জানটা কবজ করার কথা বলা হয়েছে? হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দিয়ে বলবেন, এ মিকাইল, মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি প্রস্তুত আছি মৃত্যুর জন্য প্রস্তুত আছি। আমার বন্ধুগণ, আপনারা প্রস্তুত আছেন কিনা? হযরতে জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর জন্য প্রস্তুতির কথা বলা হবে, যুগাদিয়ার মুসলমানদের কি বলবে কিনা? কথা বলেন, বলবে কিনা? না না না, বলবে না আমার বন্ধুগণ। যদি সেইভাবে জীবনটাকে পরিচালনা করতে পারি, সুন্দরভাবে সাজাইতে পারি, তাহলে বলবে, ঠিক কিনা বলেন? আর যদি শিয়াল কুকুরের মতো জীবন যাপন কাটাই, তাহলে কিন্তু 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য জিজ্ঞাসা করবেন না। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কিন্তু আমি কবজ করে নিয়ে এসেছি। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, অবশিষ্ট আমরা 3 জন রয়েছি। কয়জন রয়েছে? 3 জন রয়েছে। হযরতে ইসরাফিলের জান কবজ করে আল্লাহ তাআলার কাছে নিয়ে গিয়েছেন। তারপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করে নিয়ে যাবে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আজরাইল রে, তামাম পৃথিবীর ভিতর দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত অনেকের জান তুমি কবজ করেছ, এখন তোমার জান তুমি নিজেই কবজ করে দেখিয়ে দাও। এ আমার বন্ধুগণ, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। হযরত আজরাইল কাঁপতে কাঁপতে তত্তর করতে থাকবে, আল্লাহ, এইটা কিরকম কথা, এইটা কিরকম কথা, আমার জান আমার নিজের কবজ করতে হবে। আশ্চর্য হয়ে যাবে, ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নীল আকাশের নিচে জমিনের উপরে কিছুই থাকবে না, একমাত্র থাকবো আমি আল্লাহ। কে থাকবে? এই জন্য রে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের জিন্দেগি আমাদেরকে সীমিত সময় দিয়ে পাঠিয়েছেন, ঠিক কিনা বলুন? এই সীমিত সময়ের ভিতর আমরা আখিরাতের জন্য কিছু বাজার এবং কিছু পুঁজি তৈরি করতে হবে, কি হবে না? এই জন্য রে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যাইতেন, চোখের পানি ছেড়ে কাঁদতেন। হুফাইয়া চোখের পানি ছাড়তেন আর কাঁদতেন। কারণ হলো রে আমার বন্ধুগণ, মুসলমানের জন্য সবচাইতে প্রথম ঘাঁটি হবে কবর। কবর যদি কোনো মুসলমান ধরা খেয়ে যায়, সে সব জায়গায় ধরা খেয়ে যাবে, ঠিক কিনা বলেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যাইতেন, কাঁদতেন আর কাঁদতেন, চোখের পানি ছাড়তেন।
আর চোখের পানি পরে পরে দাড়ি মুবারক ভিজে যাইতো। সাথের সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করত, হুজুর বুঝতে পারলাম না, জাহান্নামের আলোচনা যখন করেন এত পরিমাণ কান্না কান্দেন না, কিন্তু যখন কবরের পাশ দিয়ে যান এত চোখের পানি কেন ছাড়েন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ঝরে বলেন, এ সঙ্গী সাথীরা, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমি উসমানের কোনো আমল নাই, আমি উসমানের কোনো যোগ্যতা নাই। এ যুগাদিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতে সাহাবায়ে কেরামদেরকে 10 জন সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। তার মধ্য থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সার্টিফিকেট দিয়েছিলেন, হযরত আবু বকরকে সার্টিফিকেট দিয়েছিলেন, হযরত উসমান ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সার্টিফিকেট দিয়েছিলেন। তারপরেও কিন্তু জাহান্নামের কথা স্মরণ করে করে, কবরের কথা স্মরণ করে করে চোখের পানি চারতোয়ান কান্তরে মুসলমান। এই জন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে কবরে ধরা খেয়ে যাবে, সে মিজানে ধরা খেয়ে যাবে, সে পুলসিরাতে ধরা খেয়ে যাবে, সব জায়গায় ধরা খেয়ে যাবে। এই জন্য আমি চোখের পানি চারি আর কান্দি। এ আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসিও না। এ আমার বন্ধুগণ, হযরতে আম্মা জান কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকালের পূর্ব মুহূর্তে চোখের পানি চারে আর কান্দে, হাওমাও করে কান্দে আর কান্দে। আমার বন্ধুগণ, আম্মা জান কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওমাও করে কান্দে। আম্মা জান কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না দেখে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে মসজিদের নববীর কাছে যান, গিয়ে বলতেছেন, আব্বা জান, ও আমার কলিজার টুকরা আব্বা জান, আমার আম্মা জান। হুবাইয়া হুবাইয়া জমিনের ভিতর গোর দিয়ে কান্না কাটি করতেছে, গো আব্বা জান, আপনি তাড়াতাড়ি বাসায় চলে আসেন, বাড়িতে চলে আসেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা থেকে, মসজিদ থেকে যখন আল্লাহর পয়গম্বর চলে আসলেন আয়েশা দেখে, হযরতে আয়েশা হযরতে কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির ভিতর গোর পেরে উম্মতের মতো কাঁদতেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার কলিজার টুকরা স্ত্রী, কি কারণে তুমি চোখের পানি চারো আর কান্দো? এ আইয়ো এ কাদিজা, আমার সাথে একটু বলো, আমার সাথে একটু বলো। এ যুগাদিয়ার মুসলমান, পর্দার আড়ালের মা হযরতে কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো একজন মহিলা ছিলেন। যখন আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আল্লাহর পয়গম্বরের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের কথা স্মরণ হয়ে গেছে আমার। অন্ধকার কবর, ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটি বিছানা। অন্ধকার কবরে কিভাবে থাকবো? অন্ধকার কবরে সাথী নাই, বাতি নাই, কিছু নাই। আমি যখন দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতর থেকে চলে যাব, ওগো আল্লাহর পয়গম্বর, আমি 40 বছরের বুড়ি কাদিজাকে, আমি 40 বছরের বৃদ্ধা কাদিজাকে আপনি আল্লাহর পয়গম্বর 25 বছরের যুবক হয়ে আপনি আমাকে বিবাহ করেছিলেন, কিন্তু আপনার কাছে আমার কিছু আবদার, আপনার কাছে আমার কিছু কথা। আমি যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করব, দুনিয়ার জমিন থেকে চলে যাব, কিন্তু রে আল্লাহর পয়গম্বর, আমার সর্বশেষ ইচ্ছা হলো কবরের সওয়াল জবাব আমি কিভাবে দিব? মুনকার নেকির ফেরেশতারা যখন সওয়াল জবাব নেওয়ার জন্য আসবে, আমি দিতে পারবো না। আমার মনে হয় আল্লাহর পয়গম্বর কাফনের পরিবর্তে
আমার ইচ্ছা হয় আপনার শরীরের জুব্বা মুবারক দিয়ে আমার কাফন চড়াবেন, আমাকে কবরে নিয়ে যাইবেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বরের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, আল্লাহর পয়গম্বর বলেন কোনো টেনশনের কারণ নাই রে খাদিজা, কোনো টেনশনের কারণ নাই রে খাদিজা। আপনার শরীরের জুব্বা মুবারক দিয়ে আমাকে কাফন পরাইয়া আমাকে দাফন শেষ করবেন। তারপরে এখানে শেষ নয় রে আমার বন্ধুগণ, মাটি যখন শেষ হয়ে যাবে, কবর খনন করা শেষ, মাটি চালিয়ে দেওয়া শেষ হয়ে যাবে, তখন কবরের পাশে আপনি বসে থাকবেন। কেউ যখন সকলেই চলে আসবে আপনি কবরের পাশে বসে থাকবেন। মুনকার নাকির ফেরেশতারা যখন আমার সওয়াল জবাব করার জন্য আসবে তখন আপনি আমার জবাব দিয়ে দিবেন। আল্লাহর পয়গম্বর বলেন, খাদিজা তোমার চিন্তার কারণ নাই, তোমার পেরেশানির কারণ নাই। দুনিয়াতে থাকতেই তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গারে হেরার ভিতর যখন 40 বছরের বুড়ি খাদিজা এই অত উঁচা পাহাড়ের ভিতর যখন টুকরি টুকরি করে একটি বাড়ির ভিতর করে আমার জন্য খাবার নিয়ে যাইতা, তখনই কিন্তু কত কষ্ট করছো ইসলামের জন্য, দ্বীনের জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি যখন যাইতা পাহাড়ের ভিতর উঠতা, এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তোমাকে দুনিয়াতে থাকতে সালাম দিয়েছে। তোমার কোনো টেনশনের কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। এই জন্য রে মুসলমান ইমানদার, দুনিয়াতে থাকতেও যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে তারপরে কিন্তু তাদের চিন্তা পেরেশান হয়রান, ঠিক কিনা বলেন? আর আপনি আমি জান্নাতের গ্রাণও পাই নাই, জান্নাতের নিয়ামত পাই নাই, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় মাতাব্বরের অভাব নাই, মস্তানির কোনো অভাব নাই। এ মুসলমান, আমি যুগাদিয়ার মুসলমান, পর্দার আড়ালের মা এবং বোনদেরকে বলে যাই, হে আম্মা জান, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি তোমার জীবনটাকে তুমি গড়তে পারো, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি তোমার জীবনটাকে গড়তে পারো, দুনিয়াতেও শান্তি, পরকালেও মুক্তির ব্যবস্থা হবে। এই জন্য রে আমার বন্ধুগণ, পরকালের সাওয়ানা তৈরি করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, দরকার আছে না নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যে একবার দুনিয়াতে পদার্পণ করবে, আছে দানব হোক, মানব হোক, ওলি হোক, আবদাল হোক, যাই কিছু হোক না কেন, দুনিয়ার সাত্বিকতা রেখে অন্ধকার কবরের বাসিন্দা হওয়া লাগবে কিনা? এই জন্য রে মুসলমান বাইরে আমার আল্লাহর পয়গম্বর বলেন, ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি বিছানা। আমার বন্ধুগণ, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই আমার বন্ধুগণ, দুনিয়াতে থাকতে কবরটাকে জান্নাতের বাগান করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ হয়নি, আরো জোরে বলেন। জান্নাতের বাগান যদি করতে চাও, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জান্নাতের বাগান যদি করতে চাও, পর্দা করতে হবে। জান্নাতের বাগান যদি করতে চাও, সুন্দরভাবে চলতে হবে। জান্নাতের বাগান যদি সাজাইতে চাও, মিথ্যা কথা বলা যাবে না। জান্নাতের বাগান যদি সাজাইতে চাও, সুদের সাথে কারবারি করা যাবে না, জিনার সাথে টাকা যাবে না, ব্যভিচারী করা যাবে না, মানুষকে জুলুম করা যাবে না, মানুষকে অত্যাচার করা যাবে না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা তোমার কাজের বিনিময়ে রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, আর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরকালের জিন্দেগি সুন্দর করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বাধ্য হবেন, ঠিক কিনা বলেন? আর না হয়তো আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আর যদি কবরটা যদি জাহান্নামের টুকরা হয়ে যায়, আহা, কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে। হাদিসের ভিতর চলে এসেছে, কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত পড়বে। আমার বন্ধুগণ, এমন কান্না কানবে, কানতে কানতে জীবন তামা তামা হয়ে যাবে, তারপরেও কান্না ফুরাবে না। এই জন্য আমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা কি অন্ধকার কবরে গিয়ে কানতে চাই না হাসতে চাই? আরো আসতে বলেন, কানতে চাই না হাসতে চাই? এই জন্য কবি বলেন, এমন জীবন করিয়ে গঠন
মরিলে কাঁদিবে হাসিবে ভুবন, এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে হাসিবে ভুবন। ঠিক কিনা বলেন? মানুষের মৃত্যুতে মানুষ কান্দে, শুধু তাই নয়, মানুষের মৃত্যুতে গাছপালা তরুলতা সব কিছু কান্দে, কিন্তু আবার মানুষের মৃত্যুতে মানুষ খুশি হয়। ঠিক কিনা বলেন? আমরা দেখেছি করোনাকালীন সময় মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, মানুষের মৃত্যুতে মিষ্টি বিতরণ করছে। ঠিক কিনা বলেন? দেখছেন না? এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জীবনটাকে সুন্দর করে সাজাইতে হবে, সাহাবায়ে কেরামের আদর্শে দিয়ে সাজাইতে হবে, আল্লাহর পয়গম্বরের আদর্শকে লালন করতে হবে। আল্লাহর হুকুম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে জীবনটাকে পরিচালনা করতে হবে। ঠিক কিনা বলেন? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই, আমাদের বিশেষ আকর্ষণ চলে এসেছেন, অনেক সুন্দর কথা বলেন, আপনারা মন দিয়ে আলোচনা শুনবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিটা কথার উপর বুঝা এবং আমল করার তৌফিক দেখ, সকলে বলে আমিন। আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত পড়বো তো? ঘুষের সাথে ঘুষ খাবো না, সুদ খাবো না, জিনা করবো না, বেবিচারি করবো না, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।